বেচু পাগলা মাহমুদুল হক ফয়েজ। কেউ ডাকে বেচু পাগলা, কেউ ডাকে বেচু দরবেশ, আবার কেউ বা ডাকে বেচু মিয়া। যে যে নামেই ডাকুক না কেন, নাম নিয়ে বেচু নামের মানুষটার কোনো আপত্তি নেই। ছোটোখাটো মানুষটা দেখতে অনেকটা সেই কাবলিওয়ালাদেরই মনে হয়। গায়ে একটার পর একটা জামা পাঞ্জাবি, তার উপর ঢাউস একটা পুরানো কোট, তাতে কয়েক জায়গায় তালি দেয়া, যেন জামা কাপড়ে শরীরটা ব্যান্ডেজ করে রাখা হয়েছে। তাতে শরীরটাও ফুলে ফেঁপে উঠেছে অনেকটা। আর আছে নিত্যসঙ্গী একটা ছাতা, ছাতার উপরে লাল শালুর কাপড় দিয়ে ঢাকা, কাঁধে বড় একটা কাপড়ের থলে, ওখানে যাযাবর-জীবনের নিত্য টুকিটাকি। এক মুখ লম্বা দাড়ি, ঠিক যেন কাবলিওয়ালাই। নোয়াখালী সদরের রাজুরগাঁও গ্রামের একটা ঠিকানা আছে তাঁর। ওখানে বউ বাচ্চারা থাকে। ছোট্ট ভিটে জমিটা একজনে দান করেছেন। দোচালা ঘর, কোনো রকমে মাথা গুঁজার ঠাঁই হয়েছে সেখানে। মা ফুলবানুর কথা খুব মনে পড়ে বেচু পাগলার। মা ছিলেন বুদ্ধি প্রতিবন্ধী। বাবা মুজিবুল হক সর্দার তার জন্মের পরপরই কি এক অজানা রোগে মারা যান। তারপর ছেলেকে নিয়ে মা ঘুরতে থাকেন এখানে সেখানে, এ বাড়ি ও বাড়ি। নোয়াখালীর পুরাতন শহরে ছিল তাদের মূল ঠিকানা। সে পুরান শহর সাগরে ভেঙে গেলে মাইজদি নূতন শহরে চলে আসেন তারা। আশ্রয় নেন মাইজদি রেল স্টেশনের পাশে একটা পরিত্যক্ত ঘরে। কিছুদিন পর মা সেখানেই মারা যান। বেচু তখন খুব ছোট। গ্রামের মানুষ চাঁদা তুলে দাফন কাফনের ব্যবস্থা করে। তারপর থেকে শুরু হয় বেচুর যাযাবর জীবন। বিভিন্ন দোকান আর বাসা বাড়িতে কাজ করে বেচুর দিন চলতে থাকে। এ সময়ে এক ছেলে ধরার খপ্পরে পড়ে বেচু। নোয়াখালী থেকে ট্রেনে চাঁদপুর যাওয়ার সময় এক ছেলে ধরা তাকে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল রংপুরের এক গ্রামে। ওখানে খুব খাতির যত্নে ছিল সে, আর সবাই চোখে চোখে রাখত তাকে। ছোট্ট বেচু বুঝেছিল সে এক মহা খপ্পরে পড়ে গেছে। একদিন ছেলে চোরদের কথায় বুঝতে পারল কোনো এক সেতুতে তাকে বলি দেয়া হবে। তখন ব্রিটিশ আমল, সে সময় খুব গুজব ছিল নতুন সেতু নির্মাণের সময় সেতুর মধ্যে নরবলি দিলে সে সেতু স্থায়ী হয়। একদিন সুযোগ বুঝে বেচু কৌশলে সেখান থেকে পালিয়ে নিজের দেশে চলে আসে। সে সময় থেকে বেচু মিয়া যেন নতুন জীবন খুঁজে পায়। আসক্তি বাড়ে বিভিন্ন মাজারের প্রতি। চট্টগ্রামের বিভিন্ন মাজারে মাজারে ঘুরতে থাকে বেচু মিয়া। সে ঘোরা আর থামেনি তার। এখন পথ থেকে পথে কি এক অজানা অন্বেষণে ঘুরে চলছে বেচু পাগলা। এ পথ চলা কবে কোথায় থামবে বেচু পাগলা নিজেও তার হদিস জানে না।